জিল্লুর রহমান দেশের একজন বিশিষ্ট ব্যক্তি, তবে তিনি জাপানি ঠিকাদারদের স্বার্থে কাজ করা প্রথম ব্যক্তি নন। ১৯৯৬ সালে রুটিন দায়িত্ব পালনের ম্যান্ডেটের বাইরে গিয়ে নির্বাচনকালীন প্রথম সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা প্রয়াত সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান ও তার উপদেষ্টা পরিষদের সদস্য ডক্টর ইউনুস, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ প্রমুখ এবং মহিউদ্দিন খান আলমগীর সহ সরকারের কতিপয় সচিব জাপানি ঠিকাদারদের স্বার্থে উচ্চ ব্যয়ে চট্টগ্রাম বিমানবন্দর নির্মাণ প্রকল্প অনুমোদন করেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের জন্য তারা জেনে বুঝে অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রাম বিমানবন্দরের কাঁধে লোকসান ও যে ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছেন তা ৩০ বছর ধরে জাতিকে টানতে হচ্ছে। যদিও প্রথম দফা প্রধানমন্ত্রিত্বের সময় বেগম খালেদা জিয়া ও অর্থমন্ত্রী সাইফুর রহমান দ্বিগুণ ব্যয়ে জাপানি ঋণে চট্টগ্রাম বিমানবন্দর নির্মাণ প্রকল্পে সম্মতি হননি। তারা যৌক্তিক অর্ধেক ব্যয়ে সম্মত ছিলেন। সে সময়ের পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানও জাতীয় স্বার্থে দৃঢ় অবস্থান নেন। তিনি এবার মন্ত্রিত্বের বাইরে, এতে চতুর জাপানিদের হাত থাকা বিচিত্র নয়। খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদেও জাপানিরা লুণ্ঠনের প্রকল্প গোছাতে পারেনি। ২০০৯ সালের পর থেকে জাপানি ঋণের লুণ্ঠনের মহা উৎসব চলছে। এই লুণ্ঠন চলেছে মেট্রো রেল লাইন ৬ মাতারবাড়িতে দ্বিগুণ ব্যয়ে মাথাবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র, ঢাকার থার্ড টার্মিনাল, যমুনা রেল সেতু, চলমান মাথারবাড়ির গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ ও স্বর্ণের দরে সংযোগ সড়ক নির্মাণ চুক্তিতে। হাসিনার পলায়নের পর মেট্রো রেলের লাইন ১ ও ৫ উত্তর ২ প্রকল্পের জাপানি লুণ্ঠনের মডেলের পক্ষে মাঠে নেমেছে জিল্লুর রহমান। নেপথ্যে হয়তো আরও বড় বড় রুই কাতলা আছে। এরা এরই মধ্যে দেশপ্রেমিক খালেদা জিয়ার পুত্র তারেক রহমানকে উন্নয়নের ট্যাবলেট গলক ধকরণের মাধ্যমে দেশের ১২টা বাজানোর কাজে অনেকটাই এগিয়ে গেছেন। না হলে সবার আগে বাংলাদেশের এই সরকার কি যুক্তিতে দেশের স্বার্থে অবস্থান নেওয়া মেট্রো রেলের এমডি ফারুক আহমেদের নিয়োগ বাতিল করে? সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে ক্ষমতায় আসা শহীদ জিয়ার দল কি করে দ্বিগুণ ব্যয়ে মেট্রো রেলের লাইন ১ ও ৫ বাস্তবায়ন করতে চাইতে পারে? যতদূর জানা যাচ্ছে, বিএনপি সরকার হাসিনার উন্নয়ন দর্শনে উদ্বুদ্ধ হয়ে দ্বিগুণ দরে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের রুগ্ন অর্থনীতির কফিনে আরও বেশ কিছু পেরেক মারতে যাচ্ছে। বুয়েটের পুরকৌশলের অধ্যাপক শামসুল হক তাই যথার্থই বলেছেন। উচ্চ ব্যয়ে মেট্রো রেল প্রকল্প বাস্তবায়িত হলে দেশ দেউলিয়া হবে।